আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যাই হোক, গতকাল অনেক ব্যস্ত থাকার কারণে আপনাদের সঙ্গে আমার দিনের কিছু কিছু সময় শেয়ার করতে পারি নাই। তো আজকে চলে এলাম যে আপনাদের সঙ্গে আমার দিনের কিছু কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করি। যাই হোক, এখানে আমি রান্নাবাড়া করার জন্য চলে আসছি। এখন বাজে প্রায় 11:30। তো 11টার মধ্যে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে দেখা যায় অনেক কাজ থাকে, টুকটাক কাজগুলো শেষ করার পরে আমি রান্নায় চলে আসি। তো আজকে আমার রান্না হবে রুই মাছ। তো রুই মাছ রান্না করার জন্য আমি আলু বেগুন দিয়ে রুই মাছ রান্না করবে জন্য কেটে নিয়েছি। এখানে আমার মশলাগুলোও আমি কষিয়ে নিচ্ছি। যাই হোক, আপনাদের ভাইয়া কিন্তু সবজি দিয়ে মাছ একদম পছন্দ করে না, তারপর আজকে রান্না করছি, কারণ সবসময় কিন্তু কষানো তরকারি ভালো লাগে না। আর উনি আবার মাছ ভাজাটাকে বেশি ভালো লাগে, পছন্দ করে মাছ ভেজে তারপর রান্না করা। তো ওনার কারণে সবজিতে রান্না করছে, আবার দেখা গেল কি উনি পছন্দ করে মাছ ভেজে রান্না করা, তো ভেজেই দিচ্ছি। আমার কাছে কিন্তু মাছ যখন কাঁচাটা রান্না করে ওইটাও ভালো লাগে। আর আমাদের দোহারে কিন্তু দেখা যায় বেশিরভাগই কাঁচা রান্না করা হয়। তো ওই আমার শ্বশুরবাড়ির এলাকায় দেখা যায় তারা ভাজা মাছ ছাড়া খায় না। তো আমার হাজব্যান্ডও তাই, উনি ভাজা মাছ ছাড়া খেতে পারে না। যাই হোক, একসাথে যেহেতু থাকি, ওনার পছন্দ আমার পছন্দ, দুজনের পছন্দকেই প্রাধান্য দিতে হবে। যাই হোক, এখান দিয়ে আমার রান্না বাড়া হয়ে যাচ্ছে। রান্না করার পরে আবার আমার ডিউটিতে চলে যেতে হবে, এই জন্য একটু তাড়াহুড়া করেই রান্না করছি। আর শান চলে গেছে স্কুলে, আর আমার বোন আসছে, যেহেতু আমার বোনে ওকে আনতে যাবে, এই জন্য অতটা আমার আজকে নাই, কাজের খুব যে তাড়াহুড়া, অনেক তাড়াহুড়া করে ওকে আনতে যেতে হবে এরকম নাই, একটু ধীরে সুস্থে করতে পারবো। আর যাই হোক, ওইভাবে গুছায় কথা বলতে পারি না, এই জন্য ক্ষমা দৃষ্টিতে দেখবেন অবশ্যই। এখান দিয়ে ভাত চলে আসছে, ভাত হয়ে আসছি প্রায়। তো ভাত হয়ে গেছে, আমি ভাতটা মারগেলে ফেলবো। আর এখানে দেখা যায় চাল কুমড়া ভাজি করার জন্য আমি আবার এই চুলাটা ব্যবহার করব। আর দেখা যায় কি সব কিছু করার সময় ভিডিওটা করতে পারি না, কারণ ভিডিও করতে গেলে দেখা যায় কি সময়গুলো বেশি লাগে, ওই জন্য টুকটাক যতটুকু সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করে। আর মাছের ভিতরে কিন্তু জিরা ভাজা না দিলে আমার কাছে ভালো লাগে না। তো জিরাটাকে ভেজে গুঁড়া করে ফেলবো, এই জন্য এখান দিয়ে জিরাটা ভেজে নিচ্ছি। আর এখান দিয়ে বিকেলবেলা আসছিলাম একটু স্কুলের মাঠে। তো স্কুলের মাঠে বাচ্চাকে নিয়ে একটু ঘুরতে আসছি। তো এখান দিয়ে ওই কিছু ছেলেরা খেলছিল, তো ওদের আবার আমি একটু ভিডিও করলাম। আর স্কুলটার সঙ্গে আমার অনেক স্মৃতি জড়িত, যেহেতু স্কুলের ছাত্রী আমি ছিলাম। আর এটা হচ্ছে সন্ধেবেলা আবার আমাদের মাঝে শুরু হয়ে গেল নারকেল খাওয়ার প্রতিযোগিতা। এটা কিন্তু ছোটোবেলায় অনেক হইতো, তাই না? এখন কিন্তু দেখা যায় না, কারণ এখন নারকেলই ওইভাবে পাওয়া যায় না। তো আপনাদের ভাইয়া নারকেল কেটে কেটে আমাদের দিচ্ছে, আর আমরা খাচ্ছি। যাই হোক, একটু পরে আবার শুরু হয়ে গেল, দেখেন কি অবস্থা, কাঁঠাল খাওয়া। এই কাঁঠালটা অনাকাঙ্ক্ষিতভাবেই একজনের কাছ থেকে চলে আসছে, বুঝে রিজিকে থাকলে যা হয়, আমরা ওইভাবে কাঁঠাল খাই না, তারপরেও দেখা গেল